আজ অফিস থেকে ফেরার পথে মনে হলো কাঁকড়া নিয়ে যাই, কাঁকড়া খাবো। অনেক দিন হয়ে গেছে কাঁকড়া খাইনি, সেই জন্যে কাঁকড়া কিনে এনেছি। কাঁকড়াটা রান্না করার সময় দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে। উফ, কি টেস্ট হয়েছে সে আর কি বলবো। ভীষণ বড় বড় কাঁকড়া, 4টে কাঁকড়ায় ওজন হয়েছিল 1 কেজি 128 গ্রাম। তো যাই হোক, চলো কাঁকড়াটা কীভাবে রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দারুণ খেয়েছি, কাঁকড়াটা ভীষণ ভালো ছিল। আর ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুরা যারা পাশে আছে তাদের অনেক ধন্যবাদ, নতুন বন্ধুরা যারা পাশে থাকবে তাদেরকেও অনেক অগ্রিম ধন্যবাদ। তো চলো, এই হলো যেখান থেকে আমি কাঁকড়া কিনেছিলাম, সেখানে প্রচুর কাঁকড়া বিক্রি হয়। আমাদেরই সামনে স্টেশনের কাছে কাঁকড়া বিক্রি করে। এই যে কাঁকড়াটা দেখেছো, এটা ছিল সবচেয়ে বড় কাঁকড়া, ভীষণ ভালো টেস্ট। যাই হোক, কাঁকড়াগুলো কেনার পরে উনি কেটে দিয়েছিলেন। তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে। আর কাঁকড়া তোমরা কিভাবে রান্না করো, মানে আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করো কিনা, বা স্পেশাল কোনো হচ্ছে মশলা অ্যাড করো কিনা, সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো। তো চলো, কাঁকড়াগুলো কেটে দিয়েছে উনি, কেটে দিয়ে দেওয়ার পরে বাড়ি থেকে নিয়ে চলে এসেছি এবং আমার বাবা কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছে। দেখছো, একদম সেই খোলসটার মধ্যে থেকে কাঁকড়াগুলোকে বার করে রেখেছে। আর যে ধারগুলো ছিল না, ওই ধারগুলোকে কিন্তু ঠুকে ঠুকে ভালো করে ভাঙতে হয়েছে, ভেঙে রান্না করতে হয়। আর এইগুলোকে এই খোলসটা থেকে বার করে দিয়েছে, সেটা একটা কাটারি দিয়ে করেছে। সেই সময়টা আমি আর দেখাতে পারিনি, মানে আমি একটু ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে। তো যাই হোক, দাঁড়গুলোকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হয়েছে। আর কাঁকড়াগুলো দাঁড়ে এবং কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু মানে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইগুলো কিন্তু আমরা ফেলে দিয়েছি, মানে এই যে খোলসটার মধ্যে থাকে এই জিনিসটা বার করা হয়েছে, এটাই কিন্তু রান্না করা হয়েছে। যারা খাও তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, আর দাঁড়গুলো যে বলছিলাম কালো কালো দাগ হয়ে গেছে, সেটাকে আমরা কি করেছি বলো তো, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, না হলে উঠছিলই না। অনেক সময় কালো কালো সেই পাকের জন্য দাগ হয়ে যায়, আবার অনেক সময় কি হয়, দাগটা এতটাই কালো মানে ওই কালারটাই হয়ে যায়, তুমি যতই ঘষো তত কিন্তু উঠবে না। কিন্তু সেটা যে নোংরা সেটা তেমনও না। এগুলোকে পরে ধোয়া, মানে এর দেখাচ্ছি, এটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে ধোয়া হয়নি, এরপরে আরও ভালোভাবে আমাদের ধুতে হবে। তারপরে সেগুলোকে ফাটিয়ে নেওয়া হয়েছে এবং ফাটিয়ে নিয়ে রান্না করা হয়েছে। দেখো, তোমাদের দেখাচ্ছি কীরকম নোংরা জমে থাকে। এগুলো যদি তোমরা আলগাভাবে ধো তাহলে কোনো দিনই উঠবে না। দেখো, ঘষে ঘষে নখ দিয়ে ঘষছি, তাহলে কেমন মাটিগুলো উঠছে। সেই জন্য স্কচ ব্রাইট দিয়ে ঘষতেই হবে, আলগা করে ঘষলে কোনো দিনই ময়লাটা উঠবে না। এবারে বাবা যেগুলোই খোলস থেকে বার করে রেখেছিল সেগুলোর মধ্যে থেকেও কিন্তু কিছু কিছু জিনিস ফেলে দিতে হয়। এই সমস্ত জিনিসগুলোই বাবা ফেলে দিচ্ছে। আমি জানি না কোনগুলো ফেলতে হয়, কোনগুলো কী করতে হয়, কারণ আমি কোনো দিন হচ্ছে এগুলোকে বাছিনি, আমার বাবাই বেছে দেয়। আর অনেক দিন পরেই হলো, তোমাদের তো বললামই। তো যাই হোক, আজকে আমি দেখে নিয়েছি কীভাবে সমস্ত কিছু ফেলে দিতে হয়। দেখেছো, একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে, ফেলে একদম ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এই যে স্কচ ব্রাইট দিয়ে একদম পরিষ্কার করার পরে এইভাবে কাটারি দিয়ে ঠুকে ঠুকে ভাঙতে হচ্ছে, না হলে ভেতরে কিন্তু যে মশলা দিয়ে রান্না করবো সেই মশলাটা, তেল মশলা কিছুই ঢুকবে না, খেতে ভালো লাগবে না। সেই জন্য এগুলোকে একদম ঠুকে ঠুকে ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে রান্না করাবে। আর আমার ছেলে কি বলছে শুনছো, বলছে কাঁকড়া রান্না করো, কাঁকড়া খাবো। আচ্ছা, ঠিক আছে। তো আজকে কিন্তু ও প্রথমে কাঁকড়া খেলো, মানে ওর এই 3 বছর বয়সের কিন্তু আজকে প্রথম ওর কাঁকড়া খাওয়া। এর আগে আমি একদিনও কাঁকড়া করিনি। তো চলো, এবারে রান্নাটা কিভাবে করছি সেটা দেখা যাক। একটু হলুদ দিয়ে দিয়েছি রান্নাটার মধ্যে, কাঁকড়াগুলোর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে একটু মানে যতক্ষণ আমি মশলাটা রেডি করব ততক্ষণ এটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখানো রয়েছে। তো এরপর আমি দাঁড়গুলোর মধ্যেও হলুদ আর লবণ সেমভাবেই মাখিয়ে নেব, কারণ আগে কিন্তু ওই বডিটা মানে খোলসের মধ্যে থেকে যে বডিটা বার করা হয়েছিল সেইটাকে আগে একটু ভেজে নেব, তারপরে আমি হচ্ছে তারগুলোকে হলুদ আর আলাদা করে মাখানো হয়েছে। দেখো, তোমরা সাইজটা দেখলে বুঝতেই পারবে কত বড় সাইজ ছিল কাঁকড়াটা। একটা কাঁকড়া তো ভীষণ বড়, তার দাঁতটাই দেখো কত বড়, তার মানে কাঁকড়াটা কত বড় ছিল। তো দেখতে পাচ্ছ, আমি একটু হাত দিয়ে মেপে তোমাদের দেখিয়ে দিলাম কত বড় কাঁকড়াটা।
খেতে সে যত বড় কাঁকড়া হবে ততই কিন্তু খেতে তার টেস্ট হবে, যত ছোটো। আর আমি কিন্তু কাঁকড়ার মধ্যে আলু দিয়েছিলাম, সেই জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে তেলে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, যখনই কোনো কিছু ভাজা হবে, তোমাদের আগেও আমি অনেকবার বলেছি আমার অনেক রেসিপিতে, যে সেই ভাজার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলে সেই ভাজাটার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তো মশলার মধ্যে একটু ধনে, জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা কিন্তু বেটে নিয়েছি। এবং এই বাটাটা কিন্তু শিলেই করা হয়েছে, এই বাটাটা কিন্তু শিলে করা হয়েছে। আর শিলে বেটে মশলা করলে সেই মশলার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। যাই হোক, এখন কিন্তু তা বলে সম্ভব হয় না প্রতিদিন শিলে মশলা করে রান্না করার, কিন্তু এই রান্নাটার জন্য শিলেই মশলা করা হয়েছে। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজগুলোকে বেটে বলতে আমি ওই ছোটো হামালদিস্তার মধ্যে থেতো করে নিয়েছি। আর রসুন নিয়ে নিয়েছি আর একটু আদা, এগুলোকে সবগুলোকেই কিন্তু থেতো করে একদম পিষে নেওয়া হয়েছে। অল্প একটু ভাজা দিয়ে তুলে দে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা গরম হয়ে যেতেই আমি কিন্তু এবারে একে একে করে কাঁকড়াগুলোকে ভেজে নেব। এইভাবে এই 4টে কাঁকড়াকে দিয়ে ভেজে নেব ভালো করে, এবং এগুলো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি কাঁকড়ার দাঁড়গুলোকে ভেজে নেব। তো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি কাঁকড়াগুলোকে একটা আলাদা জায়গায় তুলে নিয়ে দাঁড়গুলোকে কিন্তু এর মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভাজাভাজি করে নেব। একটু তেলের প্রয়োজন ছিল, সেই জন্য আরও একটু তেল দিয়ে দিলাম। এরপরে একে একে সব দাঁড়গুলোকে দিয়ে দাঁড়গুলোকে ভেজে নিচ্ছি। দাঁড়গুলো সব ভালো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দাঁড়গুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে নেব ফোড়নের জন্যে। ফোড়নের জন্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, আর দেব কিছুটা দারুচিনি, দুটো এলাচ দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসতেই দেখে নিয়ে একটু আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এবং এটা ভালো করে ভাজা একটু হয়ে এসেছে, তারপর আমি দিয়ে দেব মশলাটা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নয় সরি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা যেটা করে রেখেছিলাম, তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দিলাম নুন। ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে এসেছে, মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে এসেছে, তখন তার মধ্যে আলু দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে কিন্তু কাঁকড়াগুলোকে ঢেলে দিয়েছি। এবং ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে কাঁকড়া দিয়ে মশলাটাকে। এবারে কিন্তু মশলার সাথে ভালো করে কাঁকড়াগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল, যাতে কাঁকড়াটা ভালো করে ফুটতে পারে। এরপর আমি জলে ভালো করে কাঁকড়াগুলোকে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবং কিছুক্ষণ পরপর কিন্তু তুলে তুলে দেখব যে ঠিকঠাক মতন কাঁকড়াগুলো রান্না হচ্ছে কিনা, কারণ তলা দিয়ে যাতে না লেগে যায়, সেই জন্য আমাকে ওপরের কাঁকড়াগুলো নিচে এবং নিচের কাঁকড়াগুলো ওপরে তুলে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। ঝোলটা অনেকটাই টেনে এসেছে, এরপরে আমি নামিয়ে দেব। আর মশলা করে নিলাম, দেখতেই পেলে একটু গরম মশলা, যেটা
লবঙ্গ দিয়েছিলাম কটা, আর দিয়েছি দারুচিনি আর একটু এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এটা আমি মাকে দেবো, কারণ মায়ের খাওয়া হয়ে গেছে, সে এখন শুধু কাঁকড়াটাই খাবে। যেহেতু কাঁকড়াটা করতে অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের, কিন্তু কাঁকড়াটা রান্না করতে প্রায় 11:45 হয়ে গিয়েছিল। তার আগে মায়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু গরম গরম একটু দিতেই হবে, সেই জন্য মাকে দিলাম। মা খেয়ে বলছে নাকি খুব ভালো হয়েছে। যাই হোক, এরপরে আমরাও বসে গেছি খাবার নিয়ে খেতে। দেখো, ভাতের সাথে সকালের ডাল ছিল, আর হচ্ছে এখনের তৈরি কাঁকড়া। আর বাবাও বলছে ভীষণ নাকি ভালো হয়েছে খেতে। তোমাকে দেবো? এই নাও। দেখেছো আমার ছেলের এক্সপ্রেশন দেখ। খুব ভালো হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, কমেন্টস করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবে। চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন। টাটা।